মেয়ের এই 5টি কথা শেষ পর্যন্ত শুনে যান, নইলে অনেক বড় বিপদে পড়তে পারেন। বিপদ থেকে বাঁচতে হলে এই 5টি কথা শেষ পর্যন্ত শুনে যান। নাম্বার 1, সম্পর্ক বাঁচানোর জন্য ভালোবাসার মানুষটির সামনে নিজের কাপড় খুলবেন না। কারণ আপনি যেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনার কাপড় খুলছেন, সেটা কোনো সম্পর্কই ছিল না, সেটা ছিল আপনাকে বুক করার একটা ফাঁদ। আর আপনি যেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কাপড় খুলছেন, সেই সম্পর্কটা আপনার কাপড় খোলার 7 দিনের মাথায় নষ্ট হয়ে যাবে। কারণ অধিকাংশ ছেলে আছে বুক করে ফেললেই ত্যাগ করে চলে যায়। নাম্বার 2, অনেক মেয়ে আছে তার প্রিয় মানুষটা তাকে ছোটখাটো ভুল নিয়ে অপমান করে, ছোট করে কথা বলে, বকাঝোকা করে, দিনের পর দিন অবহেলা করে, কিন্তু মেয়েটা ছেলেটার পিছনে পড়ে থাকে বেহায়ের মতো তার ভালোবাসা পাওয়ার জন্য। নাম্বার 3, অনেক মেয়ে আছে তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেলে সে ফেসবুক অথবা অন্যান্য জায়গায় স্যাড স্টোরি দেয়, যেন তার প্রিয় মানুষটা তার মনের কষ্টটা বুঝতে পারে। কিন্তু এটা করে কোনো লাভ নাই। যে আপনার মনের ফিলিংস বুঝে নাই, সে আপনার স্যাড স্টোরি দেখে আপনার মনের ফিলিংস কিভাবে বুঝবে? বরং সে দূর থেকে মজা নিবে। নাম্বার 4, কোনো ছেলে যদি আপনাকে বেঈমান, প্রতারক, ছলনাময়ী এবং বারবাতারি বলে, তাতে করে আপনি কষ্ট পাবেন না। কারণ অনেক ছেলে আছে আপনাকে একটা অপবাদ দিয়ে আপনার জীবন থেকে চলে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন, যেই ছেলেটা আপনাকে বেঈমান, প্রতারক, ছলনাময়ী, বারবাতারি বলছে, সে কিন্তু দিন শেষে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েকে জীবন সঙ্গী বানায়। কিন্তু মেয়েরা যদি এতই খারাপ হয়ে থাকে, তাহলে সে কেন একটা মেয়েকে ভালোবাসলো, একটা মেয়েকে জীবন সঙ্গী বানালো? সে চাইলে তো একটা ছেলেকেও বিয়ে করতে পারতো, একটা ছেলেকেও জীবন সঙ্গী বানাতে পারতো। আসলে কোনো ছেলে আপনাকে বকাঝকা করলে, খারাপ কথা বললে, আপনি মন খারাপ করবেন না, কারণ সে আপনাকে একটা অপবাদ দিয়ে আপনার জীবন থেকে যাচ্ছে। সে আপনাকে কখনো ভালোই বাসেনি। নাম্বার 5, অনেকেই বলে মেয়েরা তার প্রিয় মানুষটার অবহেলা, কষ্ট দেওয়াটা সহ্য করতে পারে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগ মেয়েরা তার প্রিয় মানুষটার অবহেলা, কষ্ট সহ্য করে তার জীবনে পড়ে আছে একটু ভালোবাসা পাওয়ার আশায়। আসলে মেয়েরা প্রত্যেকটা পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে, তাই মেয়েদেরকে সম্মান করা উচিত।